আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো মাঝে কয়দিন একটু সুস্থ হয়েছিলাম, তারপরে আবার অসুস্থ হয়ে পড়ছি। এর মধ্যে ডাক্তার দেখিয়ে আসছি। নতুন করে আবার একটি অসুখ ধরা পড়ছে আরকি। তো সেটারও ওষুধ দিয়েছে। তো এই ভিডিওটা আমার অনেকদিন আগে করে রাখা ছিল। তো গত ২ দিন ধরে তো বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না। রান্না-বান্না তারপরে হচ্ছে আনুষঙ্গিক কোনো কাজই করতে পারছিলাম না। আপনাদের ভাইয়া তো কোনোরকম আরকি হচ্ছে খিচুড়ি রান্না করে দিয়েছিল। সেটা খেয়ে ওষুধ খেয়ে আরকি হচ্ছে একটা দিন পার করছি। তো ও তো সেভাবে ভালো করে রান্না করতে পারে না। তারপরে হচ্ছে যেহেতু আমার ২ টা ছোট বাচ্চা আছে তাদের মুখে তো খাবার তুলে দিতে হবে। আর আমি একমাত্র সংসারের কাজের মানুষ আরকি। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু পুরো সংসারটা একদম এলোমেলো অগোছালো হয়ে যায়। তো অনেক কষ্ট করে আরকি হচ্ছে নিজেকে সুস্থ করার চেষ্টা করতেছি। ওষুধ তো খাচ্ছি, তারপরেও মনে একটু শক্তি আর সাহস, মনোবল এগুলা হচ্ছে জোগানোর চেষ্টা করতেছি। তারপরেও না শরীর অসুস্থ থাকলে যতই আমি নিজেকে ফিট মনে করি না কেন, যতই নিজেকে হচ্ছে সাহস যোগাই না কেন, কিন্তু শরীর তো একদমই চলে না। তো নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে কি দুনিয়াতে সবাই থেকেও মনে হয় আমার কেউ নেই। আর বাসাবাড়ি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কি হচ্ছে সেটা হচ্ছে বাহিরের কেউ বুঝতে পারবে না। আপনি যদি না খেয়ে ১০ দিনও কাটান কেউ কিন্তু দেখতেও আসবে না যে সে ভালো আছে কিনা, সে হচ্ছে খেয়েছে কিনা আরকি। তো আমার এমন দিনই পার হচ্ছে। তো আজকে একটু শরীরটা ভালো এজন্য ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কারণ ঠিকঠাক মতো ভিডিও হচ্ছে করতেও পারছি না। তারপরে যে শেয়ার করব সেটাও হচ্ছে না। আর এদিকে তো পেজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ একদমই নতুন পেজ খুলছি আর এর মধ্যে নিয়মিতভাবে ভিডিও দিতে পারতেছি না। আর ইউটিউব চ্যানেলের কথা কি বলবো সেটা তো হচ্ছে একদমই ডাউন হয়ে গেছে। তো এজন্য ভাবলাম যে শরীর যতই খারাপ থাকুক হচ্ছে একটু ভিডিওটা শেয়ার করি। কারণ আজকে একটু ভালো আছি। গত ২ দিন তো বিছানা থেকেও একদমই উঠতে পারছিলাম না। তো আজকে শরীরটা একটু ভালো এজন্য আরকি ভিডিওটা হচ্ছে ভয়েস দিতেছি। তো এদিকে হচ্ছে মুরগির মাংস ফ্রিজ থেকে কিন্তু বের করে এনেছি, সেটা দেখতে পাইছেন আপনারা সবাই। আর অনেকদিন ধরে আরকি মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে গরুর মাংস, খাসির মাংস খেতে, খেতে না কেন জানি না মুরগির মাংস খেতে ইচ্ছে করছে। তো বলছিলাম জন্য ও হচ্ছে ২ টা মুরগি নিয়ে আসছে। একটা হলো ব্রয়লার মুরগি আর একটা সোনালী মুরগি। তো আজকে সোনালী মুরগিটাই রান্না করব, এর জন্য ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিয়েছি। আগের দিন নিয়ে আসছিল এজন্য আমি কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম জন্য আমার আজকে সুবিধা হচ্ছে। আর হচ্ছে অনেকগুলা বাজার করে নিয়ে আসছে, সবজি বাজার। তো সেখান থেকে হচ্ছে একটু, একটু করে খেতে, খেতে আরকি হচ্ছে সবজিগুলা শেষ করতে হচ্ছে। কারণ এতটাই সবজি নিয়ে আসছে যে একদিনে তো খাওয়া সম্ভবই না। আর মনে হয় পুরো ১ মাস লেগে যাবে এতটাই সবজি। আর সবজি কিন্তু বেশিদিন ফ্রিজে থাকে না। তো সবজিগুলা হলুদ হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে অন্তত একটা সবজি শেষ হয়ে যাবে। এজন্য আজকে আর কোনো রকম ডাউল রান্না করব না। আর আপনাদের ভাইয়া তো ডাউল ছাড়া খেতেই পারে না। এজন্য ভাবছি যে আজকে ডাউল না রান্না করে সবজি রান্না করি, তাহলে হচ্ছে সবজি আর মাংস দিয়ে আজকে হয়ে যাবে। তো এদিকে যে পেঁয়াজ রসুন হচ্ছে ছিলে নিয়েছি, নিয়ে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে। ধুয়ে আমি রেখে দিয়েছি। এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু হচ্ছে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে কয়টা রসুনও ছিলে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব রকম মশলা আরকি দিয়েছি। আর এখন তো হচ্ছে ব্রয়লার মুরগির মাংসে যেমন হচ্ছে গন্ধ থাকে তেমন কিন্তু সোনালী মুরগির মাংসেও গন্ধ থাকে। এজন্য একটু মশলা দিয়ে হচ্ছে রান্না করলে হয় কি ওই গন্ধটা থাকবে না। তো এই যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ৫ মিনিটের মতো আরকি হচ্ছে একটু হচ্ছে জাল হয়েছে। হওয়ার পরে আবার এই যে ঢাকনাটা সরিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে পানি বের হয়ে আসছে। এই পানিতে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কারণ সোনালী মুরগি বলেন বা ব্রয়লার মুরগি বলেন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা হচ্ছে পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছামতো দেখে নিতে পারবেন। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে 10-15 মিনিটের মতো আর কি জাল করে তারপরে হচ্ছে মাংসটা আর কি নামিয়ে নিব। আর ওইদিকে আমি কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এই যে দেখেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে আমি বাকি কাজগুলোও সেরে নিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর হচ্ছে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।